ভ্যাজাইনাল ড্রাইনেস একটি সিচুয়েশন যেখান থেকে অনেক ধরনের অন্যান্য সমস্যাও হয়। অনেকেই সময় কিন্তু ফ্রিকোয়েন্ট ইউরিন ইনফেকশন এক্সপিরিয়েন্স করেন, এবং আমরা জানি যে এটা যদি নেগলেক্টেড থাকে সেখান থেকে কিন্তু একজন মানুষের আসলে কিডনি ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে। সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা মেন্টাল প্রেশার, সেটা হচ্ছে যে সে চিন্তা করছে, মেয়েটা চিন্তা করছে আমার লাইফের যে আমি যে ইয়াং ছিলাম, সে ইয়াং এজ থেকে আমি এখন নিশ্চয় বুড়া হয়ে যাচ্ছি, আমার আমার সবকিছু এখন আগের মতো থাকবে না। ভ্যাজাইনাল ড্রাইনেস একটি সিচুয়েশন যেখান থেকে অনেক ধরনের অন্যান্য সমস্যাও হয়। অনেকেই সময় কিন্তু ফ্রিকোয়েন্ট ইউরিন ইনফেকশন এক্সপিরিয়েন্স করেন, এবং আমরা জানি যে এটা যদি নেগলেক্টেড থাকে সেখান থেকে কিন্তু একজন মানুষের আসলে কিডনি ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে। তো আমি আপনাকে বলবো যে এই বিষয়ে আপনি যদি বিস্তারিত বলেন, এবং একই সাথে কি কি ধরনের হেল্প বা সাপোর্ট অ্যাভেলেবেল আছে, কি ধরনের ট্রিটমেন্ট নিতে পারেন, কি ধরনের সাপোর্ট নিতে পারেন, সেটিও আমি একটু জানতে চাই। ধন্যবাদ। তো আমি যদি আরেকটু বলছিলাম, যেটা সাইকোলজিক্যাল, আপনার কথা থেকে আমি আবার যাচ্ছি, একটু ফিরে যাচ্ছি। তো এখানে সেক্সুয়াল আর্জ যেটা একটু, এটা ফিমেল এবং মেল দুইজনের মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট আছে, একটু ডিফারেন্স আছে, বেশ মানে বড় ধরনের একটা ডিফারেন্স আছে। তো সেটা হচ্ছে যে ছেলেদের যে আর্টসটা আর মেয়েদের যে আর্টসটা, সেক্সুয়াল যে আর্টসটা, এর মধ্যে একটু একটু ডিফারেন্স আছে। তো মেয়েদের যেটা হরমোন যেটা ব্যালেন্স করে, হুম, কিন্তু এই মেনোপজে যাওয়ার পরে এটার কিন্তু খুব বড় ধরনের আর্জ বা যেটা মনের যেটা, সেটার কিন্তু খুব বড় ধরনের একটা সরাসরি পরিবর্তন হয় না, কিন্তু এটা বিভিন্ন কারণে এই আর্টসটা কমে যায়। সেটা হচ্ছে যে সাইকোলজিক্যাল যে মেন্টাল যে প্রবলেমটা, নাম্বার ওয়ান, সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা মেন্টাল প্রেশার, সেটা হচ্ছে যে সে চিন্তা করছে, মেয়েটা চিন্তা করছে আমার লাইফের যে আমি যে ইয়াং ছিলাম, সে ইয়াং এজ থেকে আমি এখন নিশ্চয় বুড়া হয়ে যাচ্ছি, আমার আমার সবকিছু এখন আগের মতো থাকবে না। হ্যাঁ, আমি আর আগের মতো ওরকম মানে খুব জলি ফেসে থাকতে পারবো না, আমার ইয়াং যে একটা চার্ম ছিল এটা বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে বড় একটা মেন্টাল ফ্যাক্টর। আসলে এটা চিন্তা করার কোনো কারণ নেই আমাদের, যে আমরা যে একটা ফেজের মধ্যে যে যাচ্ছি, কিন্তু তার মানে এই না যে আমাদের পুরা ইয়াং যে আমাদের এটা যে একেবারেই ওটার সাথে সাথে নিচে চলে যাচ্ছে। এটা ভাবার কোনো কারণ নেই, এটা যখন আমরা ভাববো তখন সত্যি সত্যি নিচে চলে যায়। এটা শুধু আমাদের নিজেদের কারণ। কিন্তু মানুষ সেই ইয়াং সময়, একটা 40 ইয়ার্স ওল্ড ওমেন যেরকম তার পার্টনারের সাথে বা হাজবেন্ডের সাথে যে সময়টা পার করেন, যেরকম তিনি লাইফটা লিড করেন, এই মেনোপজ সময়ে কিন্তু একই রকম ভাবে তারা কিন্তু তার পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে পারেন, তাদের সেক্সুয়াল লাইফও একই রকম ভাবে থাকতে পারে। হ্যাঁ, যেহেতু মেয়েদের আর্টসটা আমি ছেলেদের আর্টস থেকে কিন্তু একটু আলাদা। হ্যাঁ, একটু আলাদা। মেয়ে ছেলেদের তো হরমোনাল টোটালি যে টেস্টোস্টেরন লেভেলটা ওটা, এবং তাছাড়াও আরো অ্যান্ড্রোজেন কিছু হরমোন আছে, সেগুলি মেনটেন করে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যে টেস্টোস্টেরন এটা নাই। তারপর অ্যান্ড্রোজেন যেটা আমাদের মেয়েদের শরীরে যেটুকু দরকার সেটুকু থাকে। হ্যাঁ, তো সেই জন্য আর্টস কিন্তু, এটা কিন্তু অত বেশি এফেক্ট হয় না। যেটা হয়, আমরা যেটা দেখি, সেটা কিন্তু পেইনলি মেন্টাল প্রেশার থেকে আসে। তখন আমরা মেয়েরা ভাবতে শুরু করে যে আমার লাইফ শেষ হয়ে গেল, আমার মানে ইয়াং লাইফটা আর মনে হয় নাই। এটা সবচেয়ে বড় ফ্যাক্টর। 80 থেকে 90% কেসে মেয়েদের এই যে যে মেন্টাল একটা ইনফিরিয়রিটি চলে আসে, এইটার জন্য তার যে, আমি ওপেনলি বলবো, এটা তো আমাদের পার্ট অফ আওয়ার লাইফ, এটাতে লজ্জা পাওয়ার কিছু নাই। সেক্সুয়াল যে লাইফটা তার যে যদি নিচের দিকে যায়, সেটা সম্পূর্ণ এই মানে 80% থেকে 90% কেস হচ্ছে তার নিজের ভেতরের চিন্তা থেকে এটা আসে, শারীরিক থেকে, নিজের ভেতরের চিন্তা থেকে। এই যে ডাউন, যে ডাউন যেটা যে মানে ডিক্লাইনিং হচ্ছে, তো সেটা আমাদের ভাবার কোনো কারণ নাই। অবশ্যই আমরা আমাদের যতটা দিন আমরা বেঁচে থাকতে পারি, ততদিন কিন্তু আমাদের যে শারীরিক মানসিক ভাবে আমরা কিন্তু সুস্থ এবং স্ট্রংলি বেঁচে থাকতে পারি। তার সাথে যেটা হয় যে আমরা একটু আগে বললাম যে মেন্টাল যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এটার জন্য কিন্তু এটা সত্যি, এটার জন্য একটা ফিজিক্যাল বা শারীরিক একটা চেঞ্জ আসে। যেখানে আর্জের একটু যে অ্যাংজাইটির জন্য বা কারোর যা ডিপ্রেশন হচ্ছে বা কারোর ফেটিগ হচ্ছে, এইটার জন্য আর্জ কিন্তু কমে যেতে পারে, এটা সত্যি কথা। হ্যাঁ, তো তখন এইটার জন্য আমরা কি করতে পারি? একটা নাম্বার হচ্ছে যে অনেক সময় দেখা গেছে হরমোন ট্রিটমেন্ট দিলে এই যে এই সিমটম গুলো, বিশেষ করে যে নাইট সোয়েট গুলি হচ্ছে, রাতে ঘুমাতে পারছে না,
ব্রেন ফগ হচ্ছে, ইনসামনিয়া হচ্ছে, তারপরে হচ্ছে যে ডিপ্রেশন হচ্ছে, হট ফ্লাশটা হচ্ছে, যেটা মানে ডিস্ট্রেসিং, লাইফটা চেঞ্জ করে দিচ্ছে, অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক সিরিয়াস টাইপে চলে যায়। তো এটা কিন্তু হরমোন রিপ্লেসমেন্টের মাধ্যমে এটা ট্রিটমেন্ট করলে এটা কমে যায়। আর যখন এটা কমে যায় তখন দেখা যায় তার মেন্টালিটি বা সেক্সুয়াল ডিজায়ার কিন্তু সে আগের লেভেলেই আছে, সেটা সে বুঝতে পারে এবং সে নর্মাল জীবনযাপন করতে পারে। আরেকটা হচ্ছে যদি যার সিভিয়ার না কিন্তু স্টিল মানে বদার করছে, তার অ্যাংজাইটি, তার ডিপ্রেশন, নাইট সোয়েট, হট ফ্লাশ, এটা আসলে খুবই ডিস্ট্রেসিং। মানে এটা শুধু ফ্যামিলি লাইফ না, কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক অনেক মানে ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে মেন্টাল হেলথ থেরাপি যেটা বলা হয়, যে এটা খুবই এভেলেবল, বিশেষ করে আমাদের আমেরিকাতে তো আছেই, এবং খুব এভেলেবল। এটা এমন না যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক লম্বা সময় ধরে ওয়েট করতে হবে। এটা যে কোনো কমিউনিটি লেভেলে, যে কোনো কমিউনিটি হসপিটালে, ইভেন প্রাইভেট প্র্যাকটিস করেন অনেকে আছেন, মেন্টাল হেলথ থেরাপি। এই থেরাপিটা যদি নেওয়া হয়, এখানে কিছু কগনিটিভ থেরাপি দেওয়া হয়। তো সেই থেরাপিগুলি যদি নেওয়া হয় তাহলে কিন্তু তার এই মেন্টাল যে সিমটমগুলি, এটা অনেকটা উপকার হয়, ওষুধের মতো কাজ করে, এবং তিনি আবার তার নর্মাল জীবনযাপন লাভ করতে পারেন। হ্যাঁ, তো মেন্টাল হেলথ থেরাপির পাশাপাশি কিছু জিনিস আছে, কিছু অ্যাক্টিভিটিস আছে যেটা আমাদেরকে আরো সতেজ রাখতে পারে। আমরা মনের দিক থেকে ফিল করতে পারি আমরা স্টিল এখনো আমরা ইয়াং, আমরা বুড়া হয়ে যাই নাই, আমাদের এখনো শারীরিক এবং মানসিক সক্ষমতাটা আগের মতোই আছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে এক্সারসাইজ। হ্যাঁ, এটা যদি কিছু ওপেন এয়ার এক্সারসাইজ, এরোবিক এক্সারসাইজ, যে যেটা পছন্দ করেন, সেটা সাইক্লিং হতে পারে, জগিং হতে পারে, অনেকে সুইমিং পছন্দ করেন, সুইমিং করতে পারেন। আর এখানে আমাদের সুবিধা আছে যে ইনডোর আউটডোর সব ধরনের সুইমিং এর ব্যবস্থা আছে, সেটা করতে পারেন। অথবা আপনারা একটু নিজের মনের বিনোদনের জন্য, একটু ডিস্ট্রাকশনের জন্য সুন্দর কোথাও যেতে পারেন, ঘুরতে যেতে পারেন। হ্যাঁ, তারপরে বন্ধুদের সাথে, তাদের সাথে একটু সময় কাটাতে পারেন, বন্ধু যারা আছেন তাদের সাথে, আত্মীয় স্বজনের সাথে সময় কাটাতে পারেন, মুভি দেখতে যেতে পারেন। মানে যেটা আমরা আমাদের জীবনটাকে একটু সুন্দর করে রাখতে চাই, একটা স্ট্রেসফুল লাইফ থেকে একটু কিছু আমাদের করা উচিত যেটা স্ট্রেসটাকে রিলিফ করে দেয়। তো সেভাবে আমরা করতে পারি। এখন যদি ফিজিক্যাল স্ট্রাকচারের দিকে আসি, এটা টোটালি আমি মেন্টাল দিকটা বললাম, এবং এটা ম্যানেজেবল। এটা কিন্তু ম্যানেজেবল, আপনি আমি বলছি যেগুলো খুবই বললেন যে ইজিলি আসলে ম্যানেজেবল। বিভিন্ন ধরনের গিল্ট কমপ্লেক্স থেকে যে সিচুয়েশন গুলো হচ্ছে সেই সাইডটি আপনি ডিসকাস করলেন, কিন্তু এটাও সত্য যে হরমোনাল চেঞ্জের সাথে সাথে কিন্তু আসলে এই যেরকম আমি বললাম যে কারো আর্জ কমে যাচ্ছে, কারো আবার দেখা যাচ্ছে আর্জ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ড্রাইনেস তো একটি আসলে প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ, এটা হ্যাঁ, বেশিরভাগ ওমেনি এটা কমপ্লেইন করেন। তো এই ইস্যুগুলো আসলে আমরা রিকগনাইজ করতে হবে এবং আমাদেরকে এটা একসেপ্ট করে নিয়ে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা সিচুয়েশনের কিন্তু আসলে সলিউশন আছে। হ্যাঁ, যে এই যে আপনি যে ভ্যাজানাল ড্রাইনেস পেশেন্ট এক্সপিরিয়েন্স করছেন, আপনি ফিল করছেন যে আপনার আগের মতো আর্জ হচ্ছে না, হয়তো বা আপনার পার্টনার চাচ্ছে কিন্তু আপনি সেটা ফিল করছেন না, কিন্তু এইগুলো নিয়ে আসলে কুণ্ঠিত হবার বা ভয় পাবার বা টেনশনে পড়ে যাবার কোনো কারণ নেই। প্রত্যেকটা জিনিস হচ্ছে হরমোনাল চেঞ্জ থেকে। তো সেরকম ভাবে কিন্তু নানা ধরনের সাপোর্ট, সাপ্লিমেন্টারি সাপোর্ট সিস্টেম আছে, নানা ধরনের ট্রিটমেন্ট আছে, যেটা রিপ্লেসমেন্ট থেরাপি, নানা ধরনের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে, এবং সেখান থেকে কিন্তু আপনি আবার আগের মতোই স্বাভাবিকভাবে জিনিসগুলো ফিল করতে পারবেন। তো এটা আসলে আমাদের পেশেন্টদের জন্য জানা খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি যে এই চ্যালেঞ্জ গুলো, এই জিনিসগুলো উনি যে বলছেন, হ্যাঁ ওনার মানসিক এবং নানা ধরনের কমপ্লেক্স হচ্ছে সেটা ঠিক, কিন্তু একইভাবে আবার নানা ধরনের ফিজিক্যাল ইস্যু হচ্ছে, যেটা আপনি এখন বলতে যাবেন আর কি। তো আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা জানি যে এই চেঞ্জ গুলো সত্যি, কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে এটা ঘাবড়াবার, ভয় পাবার বা হতাশ হবার কোনো কারণ নেই। এবং দর্শক, আমার মহিলা দর্শক যারা আছেন তাদের পার্টনারদের উদ্দেশ্যে আমি বিশেষভাবে বলবো যে পার্টনারদেরকেও বুঝতে হবে যে এখানে কিন্তু আসলে হতাশ হবার কোনো কারণ নেই, কারণ আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই এখন নানা ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা আছে, সাপ্লিমেন্ট আছে, নানা ধরনের ভ্যাজাইনাল ময়েশ্চার আছে, এস্ট্রোজেন থেরাপি আছে, এবং এগুলো খুব সহজেই আপনাকে হেল্প করতে পারে। তো ওপেন আপ হতে হবে এবং ডাক্তারের সাথে যে খোলাখুলি ভাবে আলোচনা করতে হবে, আপনি সহজভাবে বুঝতে পারবেন যে এটি আসলে খুব কঠিন কোনো সিচুয়েশন নয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।